নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রানীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি ভগবানের ইচ্ছা একরকম। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। এই যে আমি সকালে উঠে একটু বাজারে চলে এসেছি, মানে রূপকথার বাবাকে বিদায় দিয়ে অফিসে আমি চলে এসেছি বাজারে। ভ্যান বাজার, এটা হচ্ছে আমাদের বাসার সামনেই বসে। কয়েকটা ভ্যানে অনেক সবজি শাক এগুলো নিয়েই বসে। তো বাজারে এসে দেখলাম যে একটা লাল ধরনের কী যেন একটা ফল, তো কাছে যেয়ে দেখলাম যে ওইটা হচ্ছে জামরুল। জামরুলের আর কি একবারে ছোটো সাইজ। তো আমার কাছে কেমন যেন লাগলো, আমি আর নাই না নিয়ে আমি শাক নিয়েই বাসায় চলে এসেছি। তো রুটি বানিয়েছিলাম, রূপকথার বাবা নিয়ে গেছে, আর আমি একটু সবজি কেটে রেখে গিয়েছিলাম, ওই সবজিটাই এখন রান্না বসিয়ে দিয়েছি। ছোটো বাবুটা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, উঠলে আবার ডিস্টার্ব করবে। তো বাদবাকি রান্নাও আমার হয়ে গেছে, সবজিটাই বাকি ছিল। তো সবজিটা আমি 5 ফোড়ন দিয়ে রান্না করে নিব। এটা হচ্ছে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করব। এটা রুটি, তারপরে পরোটা, আর হচ্ছে আপনার লুচির সাথে খুবই ভালো লাগে খেতে। আমি এখানে হচ্ছে কয়েক আইটেমের সবজি দিয়েছি, মানে আমার ঘরে যা যা ছিল আর কি, আর তার সাথে দিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে সবজি। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এভাবে রান্না করে। এই যে সবজিটা আগে আমি একটু মানে ভাজা ভাজা করে একটু ঢেকে রেখে আর কি নরম করে নিয়েছি। এখন আমি অল্প করে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এটাতে তো ঝোল থাকবে না, একবারে মাখা মাখা টাইপের হবে। তো আবার কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব। সবজিটা দেখতে যেমন হয়েছে দেখেন, খেতেও অসাধারণ হয়েছিল। এর মধ্যে আমি 5 ফোড়ন ছাড়া আর কোনো মশলাই অ্যাড করিনি। আর এর মধ্যে দিয়েছি আর একটুখানি আমি চিনি, 1 চামচের মতো। আমি যে আগে একবার বলেছিলাম আমি মানে নিরামিষ সবজিতে একটু চিনি ব্যবহার করি, এই সবজির আর কি উগ্র গন্ধটা চলে যায়। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই ফাঁকে আমি দেখি যে আমার মানে ছেলের আর কি সুজিটা শেষ হয়ে গেছে, সুজিটা একটু ভেজে রাখছি, আমি হালকা করে ভেজে একটু রেখে দেই। আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে রুদ্রনীল তো এখন বড় হয়ে গেছে, তো এখনও সুজি কেন খাচ্ছে। আসলে সুজিটা ওকে আমি সরাসরি দেই না, ভেজে রেখে দেই। যেই দিন আর কি ও ওটস খায়, ওই দিন ওটসের সাথে আমি 1 চামচ 1.5 চামচ করে ওকে মিশিয়ে দিই। এতে আর কি ওটসের ঘনত্বটা ভালো হয়, আর বাচ্চা খেতেও পছন্দ করে। যেমন ওটসের একটা গন্ধ থাকে না, ওইটা আর কি বাচ্চারা নিতে পারে না, সব বাচ্চারা। এই যে আমি এখন আদা বেটেছি, আদা মানে হচ্ছে ব্লেন্ডার করেছি, এটা আমার খালা কেটে দিয়ে গিয়েছিল। তো একদিন ওরকম ফ্রিজেই ছিল, আজ আমি আর কি সময় পেয়েছি, তো এই ফাঁকে আর কি করে নিয়েছি। এখন এই যে আমি এই বক্সে করে রাখতেছি আলাদা আলাদা করে। যেহেতু অনেকটা আদা একসাথে বেটে ফেলেছি, তো ভাবলাম যে একসাথে বের করে করে খেলে তো নষ্ট হয়ে যাবে প্রতিদিন বের করলে, তো একটা একটা কিউব করে বের করে নেব। আপনারা চাইলে এভাবে অবশ্যই সংরক্ষণ করতে পারেন, এটা খুবই ভালো মাধ্যম। আর এই যে চলে এসেছি খাবার টেবিলে, রুদ্র উঠেছে, এর মধ্যে উঠে আবার ওর পিসির সাথে নিচে চলে গেছে ফুল আনতে। তো রূপকথাকে বললাম তুমি এখন যেও না, আমরা একটু খেয়ে নিই দুজনে। তো যে কথা সেই কাজ, রূপকথা বললো আসো ভাই ওঠার আগেই আমরা খেয়ে নিই। এই যে রুটি খাবো আজকে। রূপকথা রুটি খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি কি করি, ওকে হচ্ছে মানে ওর স্কুল যেহেতু বন্ধ, আমি ভাবি যে ও তো স্কুল যখন খুলবে তখন তো ও আর সকালে হচ্ছে ভাত খেতে পারবে না। সকালে তাড়াহুড়ো করে একটা ডিম সিদ্ধ, না হলে একটু নুডলস, স্যুপ নুডলস এগুলোই খেয়ে যায়। আর যা টুকটাক টিফিন নিয়ে যায় ওগুলো বেশিরভাগই ও ফেরত নিয়ে আসে, মানে খাওয়াটা সকালে খাওয়াটা আর কি ওর ফুলফিল হয় না। তো সেক্ষেত্রে আমি ইদানিং কী করছি, রূপকথাকে একটু বাসায় ভাত দেওয়ার চেষ্টা করছি আর কি প্রতিদিন। তো যেদিন না পারি আর ও খেতে চায় রুটি পরোটা এগুলো খেতে চায়, তো ভাবলাম যে আজকে দিয়েই আমিও একটু রুটি খাই। আর আমার খাওয়ার কোনো ঠিক নাই, বাসি মতো যা থাকে ওটাই একটু একটু আমি খেয়ে নিই। তো আমরা খেতে বসেছি, এখন রূপকথার কিন্তু অনেক দেরি হবে খেতে। আর ও বলেছে মা আজ আমি একাই খাই, আমাকে আজকে খাওয়াই দেওয়ার দরকার নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি খাও। এই যে দেখেন আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু ওর খাওয়া শেষ হয়নি। ও বললো আচ্ছা তুমি উঠে যাও, আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। তো
তো আমি বললাম ঠিক আছে তুমি খেতে থাকো, আমি হাতের বাদবাকি কাজগুলো একটু সেরে নেই। এই যে চলে এসেছি, মেশিনে কাপড় দিব এখন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটা ফলো করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন সুজিটা ঠান্ডা হয়ে গেছে, আমি সুজিটা এই যে একটা কৌটায় উঠিয়ে নিচ্ছি। আর রূপকথার খাওয়া এখনও শেষ হয়নি, মানে প্রায় আর কি শেষের পথে। ওর খাওয়া হতে হতে আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরেও আমি চাই যে ও নিজে হাতে শিখুক। আর ওর বাবা ওকে হচ্ছে এই চান্সটা দেয় না, এই জন্যে ওর বাবার সাথে আমার প্রায় ঝগড়া হয়। মানে বাবারা না এরকমই মনে হয়, মানে মেয়েদেরকে সবসময় হেল্প করতে চায়, কোনো কষ্ট করতে দিতে চায় না, কিন্তু এটা তো ঠিক না। তবে প্রতিদিন রাতে মাস্ট বি ওর বাবা ওকে খাইয়ে দিবেই, সেটা আমি যতই ঝগড়াঝাটি করি, যা করি, রাগারাগি করি, ওর বাবা এটা শুনবেই না। বলবে যে সারাদিনে তো আমি ওর টেক কেয়ার করিনি, তো এখন করলে কি হবে। এই যে এর মধ্যে দেখেন এই বিচ্ছু বাহিনী চলে এসেছে, মানে পিসির সাথে নিচে চলে গিয়েছিল ঘুম থেকে উঠেই। আর এই যে চলে এসেছে, একদম ওর গাড়িটা নিয়েই ঢুকেছে ভিতরে। এখন আর কি একটু একটু চালাতে পারে, তো আগে একদমই পারতো না। এখন আগে এক পা দিয়ে চালাতো কিন্তু ব্রেক দিতে পারতো না, এখন পারে। মানে আমাদের রুদ্রনীল একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আর দিদির জন্য আমি খাবারটা আলাদা করে রেখেছিলাম। আর দিদি না মানে সবার সাথে একসাথে খেতে পারে না। আর এখন আমি বলেছি দিদি, ও যদি মানে রুদ্রনীল যদি দেখে যে আপনি রুটি খাচ্ছেন তো ও কিন্তু আবার এখান থেকে একটু নিয়ে খেয়ে তারপরে আর ভাত খেতে চাইবে না। পরে দিদি কি করছে, এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তো আমি আবার এসে দিদিকে বলছিলাম যে আমি কিন্তু আপনার ভিডিও করছি। দিদি বলে আচ্ছা ভিডিও করো, সমস্যা নেই। যাই হোক, আমি এই যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, এখন এই যে মেলে দিতে যাব। তো আমি না বালতি ব্যবহার করছি না, আর হাতে করেই সব কিছু নিয়ে যাচ্ছি। আর খালাও এসে গেছে, কাজ করছে, তো বাবু ডিস্টার্ব করছে, আমি আর কি বাবুকে পাশেই রেখেছি যে চলো আমরা একসাথে কাপড় মেলতে যাব। বেশি বড় কাপড় ছাড়া আমি সেই ছোট ছোট যা কাপড় আছে সব আমি বারান্দাতেই দেই। আর আমি এখনও আর কি গ্রিলে ওইভাবে মানে গাছ লাগাইনি, তো আমাদের বারান্দাটা আর কি একটু ফাঁকা রেখেছি কাপড় মেলার জন্য, যেহেতু বাবুরা ছোট এখনও, এই জন্যেই। তো এই যে কাপড়গুলো মেলে দিয়েছি, মোটামুটি রোদ আছে, শুকিয়ে যাবে। আর এটা তো 80% শুকিয়েই গেছে, 1-1.5 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর এই যে চলে এসেছে দেখেন, উঠে পড়েছে গ্রিলে। ওর এই একটাই কাজ, ও বারান্দায় এসে বেশিরভাগ সময় খায় আর এই গ্রিলের মধ্যে উঠে দাঁড়িয়ে থাকে। সারাদিন ও এইসব দুষ্টুমি চলতেই থাকে। তো সারাদিন গেল ভালোই। এখন এই যে সন্ধ্যাবেলায় রূপকথার জন্য একটু আমরা মানে মোগলাই নিতে এসেছিলাম। ওর বাবাকে বলেছে যে আমি পুরি খাবো, তো আমি বলেছি না এত গরমে পুরি দেওয়ার দরকার নাই, আর প্রতিদিন পুরি খাওয়ার কী আছে, আজ আমরা মোগলাই নিয়ে যাই। তো মোগলাই বানাচ্ছে, আমরা এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের পাশেই একটা দোকান আছে বাসার পাশে। তো মোগলাইটা খেতে খুবই ভালো ছিল। আপনারা যারা মিরপুরে আছেন তারা এখান থেকে অবশ্যই খেয়ে দেখবেন। এটা হচ্ছে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পাশেই একটা গলিতে। আমি দোকানের নামটাও এখানে দেখিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন। আর আমি না আজকের ভিডিওর একবারে শেষের দিকে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন। বাই বাই।